চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম এরা কিন্তু একসাথেই কিন্তু দেখা গেছে যে নাটকের জুটিতে আসছিল। কিন্তু চঞ্চল চৌধুরী কিন্তু একজন বড় মাপের অভিনেতা, যেটা কিন্তু কয়েকটা মুভি দিয়ে কিন্তু চঞ্চল চৌধুরী দেখিয়ে দিয়েছে। চঞ্চল চৌধুরীকে যদি কেউ ঠিকমতো কাজে লাগাতে পারে তাহলে মূল ধারার যে সিনেমাগুলি, মানে একটা সিনেমার ভিতরে যে সেন্ট্রাল যে ক্যারেক্টার গুলি থাকে সেখানে কিন্তু চঞ্চল চৌধুরী একদম ফিট এবং মোশাররফ করিমও কিন্তু ফিট। এখন কথা হচ্ছে যে এই যে চঞ্চল চৌধুরী এবং যে মোশাররফ করিম এদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। মানে এখন যে ধারার যে মুভিগুলো হচ্ছে, আমার মনে হয় যে যেভাবে আপনারা দেখছেন যে তুফান মুভিতে যে চঞ্চল চৌধুরী, যে আপনারা দেখছেন যারা এই তুফান মুভিটা দেখছে অনেকেই কিন্তু চঞ্চল চৌধুরীর যে মানে অভিনয়ের কিন্তু প্রশংসা করছে। তুফান ভয় পাইছি রে, মানে এই ডায়লগ কিন্তু ভাইরাল হয়ে গেছে। এবং কিছু কিছু যে চঞ্চল চৌধুরীর ডায়লগ আছে খুবই সুন্দর। ফুটানোর মূল কারণ হচ্ছে চঞ্চল চৌধুরী যে কথাগুলি বলে মানে একদম স্পষ্ট। মানে অনেক আছে না, আপনারা দেখবেন যে নায়ক বাপ্পি চৌধুরী সে নিজেকে অনেক বড় সুপারস্টার মনে করে, কিন্তু সে কিন্তু ঠিকমতো কথাই বলতে পারে না। তার কিন্তু অর্ধেক কথাই কিন্তু গলার ভিতরে আটকিয়ে থাকে, মানে সে যেটা বলতে চায় সেটা কিন্তু পুরোপুরি প্রকাশ পায় না, 100% প্রকাশ পায় না। যে কারণে কিন্তু অনেক মুভি থেকেও কিন্তু সে বাদ পড়ছে এবং সে নিজেই সিনেমা থেকে আস্তে আস্তে সরে গেছে। দেখা যাচ্ছে যে তাকে দিয়ে হবে না, সে চিন্তা করছে যে আমাকে দিয়ে হবে না এই সিনেমার কাজ। এখন মানে অনেক বছর কাজ করছে, এখন দেখতেছে যে না এরকম হচ্ছে না। তো এই যে বাপ্পি চৌধুরী, তাকে কি করতে হবে, তাকে আগে তার ভয়েস চেঞ্জ করতে হবে। মানে এটা ফিজিক্যালি ডাক্তার দেখিয়ে বা যেভাবে হোক না কোনো প্র্যাকটিস করতে করতে কণ্ঠকে মানে একটা সুন্দর লেভেলে আনতে হবে। কণ্ঠ সুন্দর, কিন্তু যে সামান্য যে প্রবলেমটা আছে এটাকে মানে মানে গুছিয়ে আনতে হবে। কিন্তু চঞ্চল চৌধুরী দেখবেন, চঞ্চল চৌধুরী যে মুভির ভিতরে যে কথাগুলি বলে, মানে যে ডায়লগ গুলি যে মানে দেয়, মানে একদম ক্লিয়ার। মানে আসে না একটু বাইজে পড়ে বা এরকমের, মানে তার কথা একদম ক্লিয়ার। একজন 5 বছরের বা 4 বছর 6 বছর শিশুরাও কিন্তু চঞ্চল চৌধুরীর যে কথা একদম স্পষ্ট বুঝতে পারে। এবং যে মোশাররফ করিম এও কিন্তু খুব মানে নাটকে বলতে গেলে কি মানে যত ধরনের চরিত্র আছে সব চরিত্রই পারে মোশাররফ করিম, এবং তার কিন্তু হাজার হাজার লক্ষ কোটি কোটি কিন্তু ভক্ত আছে। কিন্তু এখন যে এই যে রাঙানাপি যেভাবে মানে চঞ্চল চৌধুরীকে যে ক্যারেক্টারটা দিয়েছে, মানে যদি মোশাররফ করিমকেও যদি এই ক্যারেক্টার দিত তাহলেও কিন্তু ফুটতো। মোশাররফ করিম এবং যে চঞ্চল চৌধুরী দুজনই বাঘা অভিনেতা, মানে তারা চরিত্র বোঝে, তারা অভিনয়ের কোয়ালিটি বোঝে, কিভাবে অভিনয় করতে হবে। মানে তারা কিন্তু নাটক থেকে আস্তে 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 করে কিন্তু শিখছে। শেখার পরে কিন্তু তারা কিন্তু এই অভিনয়ে মানে ফুটাইছে, মানুষের মন জয় করছে। এখন আস্তে আস্তে কিন্তু বড় পর্দায় চলে আসছে। অনেকে কিন্তু আপনারা দেখবেন যে একজন বিখ্যাত পরিচালক মালেক আফসারি, এবং উনি একজন বড় মাপের ইউটিউবার। হ্যাঁ, যেটা মানে আমার দৃষ্টিতে আমি দেখতে পাই যে অনেকের মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ নাই, কিন্তু ওনার কিন্তু মিলিয়ন না, 3 লাখের 3.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, কিন্তু ওনার কিন্তু ভিউজ কিন্তু মিলিয়ন যে সাবস্ক্রাইবার তাদের প্রায় সমান। মানে উনিও কিন্তু মানে চঞ্চল চৌধুরীকে নিয়ে কিন্তু ভালো পোস্ট এবং ভালো কথা বলছে। চঞ্চল চৌধুরীকে নিয়ে কিন্তু মানে চঞ্চল চৌধুরী এখন লিড করবে, মানে টাকা আয় করবে জাস্ট একদম হুমায়ুন ফরিদের মতো। হুমায়ুন ফরিদ কিন্তু নাটক থেকে আসছে এবং প্রচুর পরিমাণ টাকা আর্ন করছে এই চলচ্চিত্রে অভিনয় করে। এখন দেখবেন যে নতুন যে মুভিগুলি আসবে সে মুভিতে কিন্তু চঞ্চল চৌধুরীকে কিন্তু এখন কাস্ট করা হবে। মানে জনগণ চায় যার ছবি হিট হয় তাকে নিয়ে আবার পরবর্তীতে চিন্তা করার, মানে ডিফারেন্ট চিন্তা হোক, ওই ক্যাটাগরি হোক, অন্য হোক, মানে তাকে নিয়ে মুভি বানানোর একটা ধাপ, মানে কোন ধাপের পরে কোন ধাপটা কিভাবে কাজে লাগানো যাবে এটা কিন্তু জনগণ এখন চিন্তা করতেছে। যে চঞ্চল চৌধুরীকে অলরেডি কিন্তু অনেকে কিন্তু প্ল্যান করতেছে যে চঞ্চল চৌধুরীকে কে কাস্ট করবে, কোন মুভিতে কাজ করবে। আর সব ধরনের ভালো মুভিতে কিন্তু চঞ্চল চৌধুরী অভিনয় করবে। তারা কিন্তু অভিনয় করতে চায়, এটাও কিন্তু সত্য কথা। যে তারা যে অভিনয় করতে চায় না তা কিন্তু না, তারাও অভিনয় করতে চায়। ভালো গল্প, ভালো পরিচালক, ভালো টিমের সাথে তারা একসাথে যে কাজ করবে এটা কিন্তু সবারই ইচ্ছা। তো এখন
তুফান তো সুপারহিট হয়ে গেছে, এখন তুফান টিমে যারা কাজ করছে তারাও কিন্তু সবাই সুপারহিট। এখন তুফান 2 আসবে, সেখানে অবশ্যই এরা থাকবে। এবং অনেক ভক্তদের আবার দাবি যে রায়হান রাফি অথবা এমডি ইকবাল অথবা মানে যারা এই ভালো এখন যারা এই প্রজন্মের যারা পরিচালক আছে তারা যেন আমিন খানকে নিয়ে একটি মুভি তৈরি করে, মানে আমিন খান যেন মানে নতুন করে আবার সিনেমায় তাকে আবার ফিরিয়ে আনা হোক। মানে এমন ভাবে ফিরিয়ে আনা হবে, একমাত্র শাকিব খান কত মুভি আর করবে। এই ঈদে যদি শাকিব খানের সাথে যদি আমিন খানের এরকম একটা বিগ বাজেটের মুভি থাকতো, যেমন দেখবেন আপনারা ইন্ডিয়াতে মানে সালমান খান শাহরুখ খান, মানে দুজনের মুভি যখন রিলিজ হয় দুজনের মুভি কিন্তু সুপারহিট হয়, দর্শকরাও খুশি হয়। কারণ বাংলাদেশে বাদ যে শুধু শাকিব একা, আর যে নায়করা আছে তারা অভিনয় শেখে না, তাদের ধৈর্যও নাই। মানে যারা নায়ক তাদের হতে হবে একদম মানে মাটির মানুষের মতো, মানে তাদের ভিতরে কোনো হিংসা থাকতে পারবে না, তারা অন্যদেরকে নিয়ে কখনো মানে হিংসা করবে না। এখন আপনারা দেখবেন যে কিছু কিছু নায়করা আছে তারা কিন্তু মানুষ একজন আরেকজনকে কিন্তু মানে ঠকানোর চেষ্টা করে যে এর আগে আমি কিভাবে যাব, এই চিন্তাটা করে না যে আমি কিভাবে আমার চরিত্রকে বেটার করব, আমি কিভাবে আমার অভিনয় বেটার করব, আমি কিভাবে আমার অভিনয় ভালো করব, ভালো করে করে আমি ভালো করতে করতে একসময় মানুষের মন জয় করব, এই চিন্তা কেউ করে না। যেমন আপনারা দেখবেন যে মানে বাহিরের দেশে আপনারা দেখবেন ইউরোপ আমেরিকাতে কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশিরা আছে। এক বাংলাদেশি যদি 100 টাকা ইনকাম করে, আর এক বাংলাদেশি সে ওই হিংসায় মরে যায় এবং সে চিন্তা করে যে আমি 200 টাকা কিভাবে ইনকাম করব। এবং আপনারা দেখবেন যে মানে একজন বাঙালি আরেকজন বাঙালিকে কিভাবে টেনে নিচে নামাবে এই চিন্তা করে, এটা একবার ভাবে না যে আমেরিকা এত বড় একটা দেশ, এখানে কোটি কোটি টাকা, এটা এত বড় একটা ধনী দেশ, আমাদের দেশের যত মানুষই আসুক না কেন যে যেভাবে টাকা আয় করতে পারে, পারলে একজনের উপকার করব এবং পারলে একজনকে ভালো রাস্তা দেখাবো যে আপনি এই রাস্তায় গেলে আপনার যদি ওই অ্যাবিলিটি থাকে, আপনার যদি ওই কোয়ালিটি থাকে, আপনি যদি পারেন আপনি এই দেশের সব কামিয়ে আমাদের দেশে নিয়ে যান। মানে মানে যারা ইউরোপ আমেরিকাতে আছে যে যতভাবে কামিয়ে বাংলাদেশের উন্নয়ন করতে পারে অথবা বাংলাদেশে টাকা পাঠাতে পারে তাহলে তো আমাদের দেশের জন্যই ভালো। কিন্তু এটা কিন্তু বাংলাদেশিরা অনেকে চায় না, কিন্তু এটা যারা চায় না তারাই কিন্তু ঠগে। তাই মানে সিনেমাটা এরকমের, এক নায়ক আর এক নায়ককে কিভাবে কেন হিংসা করবে, এক নায়ক আর এক নায়কের কুৎসা কেন বলবে, একজন আরেকজনকে টেনে নিচে নামানোর চেষ্টা কেন করবে। সবাই মিলেমিশে সুন্দরভাবে কাজ করলে কিন্তু সব শিল্পীরা বাঁচে। হুমায়ুন ফরিদি যেভাবে নাটক থেকে এসে বাজিমাত করছে, এটা কিন্তু দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরীর ভিতরে এই গুণটা এখন ফুটে উঠতেছে এবং অনেকে কিন্তু এভাবে মন্তব্য করেছে যে চঞ্চল চৌধুরী হুমায়ুন ফরিদের মতো এখন কেন্দ্রীয় মানে সেন্ট্রাল ক্যারেক্টারে অভিনয় করবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই না টেনে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।